ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের দুর্গাপুজো 29তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবারও থাকছে তাদের পুজোয় বিশেষ চমক। জেলার সেরা 10-এর মধ্যে এটি একটি সেরা দুর্গাপুজো। তাদের এবারের বিশেষ থিম রইল না মোর ঘরের চাবি মোদের হাতে, অর্থাৎ এই থিমের মাধ্যমে পুজো উদ্যোক্তারা রাজমিস্ত্রি ও অট্টালিকা প্রস্তুতকারকদের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করেছেন। কারণ যারা বড় বড় অট্টালিকা তৈরি করেন তাদের জীবনযাপন কিন্তু সেই কুঁড়ে ঘরেই করতে হয়। অট্টালিকায় কিন্তু তারা জীবনযাপন করতে সামর্থ্য হন না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কুঁড়ে চালার ঘরের নিচেই তাদের জীবনযাপন। বড় বড় অট্টালিকা তৈরি করে সেই ঘরের চাবি কিন্তু বড় লোকদের হাতেই তুলে দিতে হয়। সেই সমস্ত মডেলের মাধ্যমে তুলে ধরা হবে। এছাড়াও পুজোর কদিন সামাজিক সেবামূলক কাজকর্ম রাখা হবে বলে পুজো উদ্যোক্তারা জানান। এবার আমাদের ঘোড়াপীর সার্বজনীন দুর্গোৎসব কমিটি 29তম বর্ষ করছে। আমাদের এবার থিম হচ্ছে রইল না মোর ঘরের চাবি মোদের কাছে। অ্যাকচুয়ালি যারা রাজমিস্ত্রি তারা অট্টালিকা তৈরি করে, অথচ তারা টিনের ঘরে বসবাস করে এবং আরও টিনের ঘরে তারা বসবাস করে। সেই থিমটা আমরা তুলে ধরছি এবং তাদের যে জীবনযাপনের উপরে আমরা সেই থিমটা আমাদের প্রথমে কুড়ে ঘর দেখানো হচ্ছে এবং সেই কুড়ে ঘর থেকে অট্টালিকা টোটালটাই আমরা দেখানো হচ্ছে, মানে সমাজের যে পরিবেশটা এবং সমাজের যে একটা ডিফারেন্স যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও এখানে তুলে ধরা হচ্ছে। যেখানে যেমন মিস্ত্রিদের যেমন জীবনযাপন দেখানো হচ্ছে, প্লাস সেই বড় লোকদের বা বাড়ি দেখানো হচ্ছে, দুটোই আমাদের এর মধ্যে থাকছে। প্লাস তার সঙ্গে দুটো মডেল থাকছে এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার উপরে সব বিভিন্ন সব ছবির আছে, ছবিগুলো দেখানো হচ্ছে। পুজোর কদিন কি আর থাকছে? আমাদের পুজোর কদিন 4 দিন আমাদের অনুষ্ঠান হয় বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক কালচারগুলো প্রোগ্রামগুলো আমরা করি এবং তার সাথে সাথে কিছু বস্ত্রদানও আমরা করি এলাকার মানুষকে। আপনার নাম পরিচয়? আমার নাম কমল ঘোষ, আমি ক্লাবের সেক্রেটারি।